রাইট ফ্রম বার কুমিল্লা বোর্ড 2025। বক্সে পে অর্থ প্রদান করা, স্টে অর্থ অবস্থান করা, রিমেইন অর্থ থাকা, কুক মানে রান্না করা জানো, স্পেন্ড অর্থ হচ্ছে সময় কাটানো, এটা 1 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম কি বলো তো এটার? স্পেন্ড মানে দিয়ে যায় কি হবে? টি। গেট অর্থ পাওয়া, এটা 2 নম্বর ফর্ম কি? গট। 3 নম্বর ফর্ম কি? গট। এখন আর গটেন ব্যবহার হয় না। এনজয় অর্থ উপভোগ করা, বি মানে বিভার, স্পেন্ড অর্থ সময় কাটানো জানো, রিড অর্থ হচ্ছে পড়া। বলছে আই হ্যাভ এ ফ্রেন্ড নেমড আলিশা, বলছে শি অ্যান্ড আই ইন দ্য সেম ক্লাস, তাহলে আমরা দুইজনে আসি। থাকা অর্থে কি বসে? এখানে রিড আছে, তাহলে পড়াশোনা করার অর্থে লাগবে আমাদের এখানে। তাহলে এই জায়গায় দেখো এই বাক্যটা যেহেতু প্রথমে স্টার্টিংটা হ্যাভ দিয়ে হয়েছে, তার মানে এটা বর্তমান বোঝাচ্ছে। হ্যাভেস কোন টেন্সের বলো? বর্তমানের। বর্তমানের জন্য কোন কোন চিহ্ন দ্বারা বুঝবা শোনো। এম ইজ আর থাকলে বুঝবা এটা প্রেজেন্ট টেন্স, হ্যাভেস থাকলে বুঝবা এটা প্রেজেন্ট টেন্স। যদি কোথাও যদি দেখো যে হচ্ছে ডু ডাজ আছে, বুঝবা এটা প্রেজেন্ট টেন্স। ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট টেন্স, ভার্বের সাথে এস বাই এস হলে প্রেজেন্ট টেন্স। কয়টা জায়গায় বলছি বলো তো? কয়টা জায়গায় বলছি যে হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়? এম ইজ আর থাকলে 1, 2, হ্যাভেস থাকলে 3, ডু ডাজ থাকলে 4, প্রেজেন্ট ফর্ম হলে 5, এস বাই এস থাকে। তাহলে 5টা জায়গা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য। বলো সবগুলো আবার। এম ইজ আর, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড না, শুধু হ্যাভ হ্যাজ, হ্যাঁ। তারপরে ডু ডাজ, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের সাথে এস বাই এস। এইগুলা যদি কোথাও যদি দেখো তাহলে বুঝবে এটা প্রেজেন্টের। সবচেয়ে কনফিউশনাল কোনটা জানো? সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ দেখলে পোলাপান মনে করে এটা মনে হয় প্রেজেন্ট না, এটা মনে হয় পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট, এমনটা চিন্তা করে। শুধু হ্যাভ যদি কোথাও যদি দেখো অথবা হ্যাজ দেখো তাহলে বুঝবে নিশ্চিতভাবে এটা প্রেজেন্ট টেন্স। ওকে, কোথাও যদি দেখো যে কোনো বাক্যের মধ্যে ওয়াজ ওয়ার আছে, কি আছে বলো, অথবা হ্যাড আছে, অথবা ডিড আছে, অথবা ভার্বের 2 নম্বর ফর্ম আছে, তখন বুঝবে এটা পাস্ট টেন্স। কয়টা জায়গা বলো? 4টা। 1 ওয়াজ ওয়ার, 2 হ্যাড, 3 ডিড, 4 পাস্ট ফর্ম। যদি এগুলো যদি দেখো তাহলে বুঝবে এটা পাস্ট টেন্স। আর ফিউচার বুঝাতে কি হয়? উইল হয়। কি হয় বলো? ফিউচার ইন পাস্ট বলে একটা কথা আছে, ফিউচার ইন পাস্ট, সেটা হচ্ছে উড হয়। কি হয় বলো? উড। শুনছো? তাহলে শুধু ফিউচার বললে কি? উইল। আর ফিউচার ইন পাস্ট বললে কি হয়? উড হয়। এবার দেখো বলছে শি অ্যান্ড আই, আমরা দুইজনে পড়া ইংরেজি কি আছে? রিড। তাহলে রিডের 1 নম্বর ফর্মই হবে। তাহলে এই আনসারটা বলছে রিড। রুল কত বলেন তো? 3। বলছে ইন দ্য সেম ক্লাস, ইন দ্য সেম স্কুল। দো যদিও উই ফ্রম দ্য হচ্ছে সেম ভিলেজ, উই আর যদিও আমরা দুইজন, তাহলে যদি আমরা দুইজন হই, হওয়া ইংরেজি কি আছে? হওয়া ইংরেজি কি? হওয়া ইংরেজি কি? এমিজার থেকে মানে বি বার থেকে আমরা নিতে পারি, অথবা দেখো এখানে স্টে একটা ভার্ব আছে, কি আছে বলো? স্টে। তাহলে এই জায়গায় আমরা স্টে ভার্বও নিতে পারি অথবা এমিজার থেকে নিতে পারি। কোনটা হবে? কনফিউশনটা দূর হবে সামনে কোথায় ব্যবহৃত হচ্ছে সেটার উপর। তোমরা কি ব্যবহার করছিলা? আর। তাহলে হচ্ছে দো যদিও উই স্টে, ও স্টে এর সাথে ফ্রম হয় না বিদায় এখানে স্টে দেওয়া যাবে না, তাহলে আরই হবে এখানে। তাহলে উই আর ফ্রম দ্য সেম ভিলেজ, উই আর গুড ফ্রেন্ডস। ও যদি আমরা দুইজন, যেহেতু যদিও দিয়ে বলছে এই জন্যই আমরা এখানে বিপরীত কথা বলতে হবে। বুঝতে পারছো? ওই যে আমরা কানেক্টরের মধ্যে পড়াইছিলাম না, একই বাক্যে দুইটা যদি বিপরীত হয় তাহলে কি হয়? দো অথবা অলদো হয়। তার মানে এখানে সেম যদি দুইটা বাক্যে হইতো তাহলে তো দো দিত না ওরা, তার মানে আর এর সাথে কি যুক্ত হবে? নট যুক্ত হবে। বলছে দো যদিও উই আর নট, তাহলে এর অ্যান্সারটা হচ্ছে আর, বি এর অ্যান্সারটা হচ্ছে আর নট। রুল 1 প্লাস অর্থ, অর্থের জন্য নট হয়েছে। তাহলে দো উই আর নট ফ্রম দ্য সেম ভিলেজ, যদি আমরা একই গ্রামের না, উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। ডিউরিং লাস্ট উইন্টার, গত শীতের সময়, আই এ চান্স, তাহলে আমি গত শীতের সময়, বর্তমান না অতীত? অতীত হলে কয় নাম্বার ফর্ম? 2 নম্বর ফর্ম। তাহলে গত শীতের সময় আমি পেয়েছিলাম, পাওয়া ইংরেজি কি? গেট। গেটের 2 নম্বর ফর্ম কি? তাহলে হচ্ছে আই গট এ চান্স, আমি একটা সুযোগ পেয়েছিলাম। বলছে এ ভিজিট, মনে রাখবা শুধু ভিজিট মানে ভ্রমণ, পে এ ভিজিট মানিয়ে হচ্ছে ভ্রমণ করা, পে এ ভিজিট মানিও কি? ভ্রমণ করা। এখন এই বাক্যে একটু মনোযোগ দাও। এই বাক্যে দেখো সি নাম্বারটাতে বলছি গত থাকার কারণে গেটের 2 নম্বর ফর্ম গট দিচ্ছে, তার মানে গট ভার্বের 2 নম্বর ফর্ম হওয়াতে এটা মেইন ভার্ব হয়ে গেছে। তারপরে ডি নাম্বারটাতে যে ভার্বটা দিব এটা কি হবে? সেকেন্ড ভার্ব। সেকেন্ড ভার্বের সাথে কি হয়? অথবা টু যুক্ত হয়। তাহলে বলছে আই গট এ চান্স টু পে ভিজিট, তাহলে ডি এর আনসারটা লিখে হচ্ছে টু পে, রুল হচ্ছে 9, টু পে এ ভিজিট টু হার ভিলেজ অ্যান্ড আই এ হ্যাপি টাইম দেয়ার। তাহলে আমি কাটিয়েছি, কাটানো ইংরেজি কি? স্পেন্ডের কয় নাম্বার ফর্ম দিব?
স্পেন্ডের 2 নম্বর ফর্ম কি স্পেন্ট, তাহলে আমি কাটিয়েছিলাম। রুল 5, এই হ্যাপি টাইম একটা আনন্দময় সময় দেওয়ার সেখানে। হোয়াইল আই ইন হার ভিলেজ, যখন আমি অবস্থান করতেছিলাম। এবার মনে রাখবা হোয়াইলের 2টা রুল শুনে রাখো। হোয়াইলের পরে যদি কখনো দেখো যে গ্যাপ আছে, সরাসরি গ্যাপ, হোয়াইলের পরে সাবজেক্ট দেয়নি, হোয়াইলের পরে যদি গ্যাপ দেখো তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, কী হবে বলো? আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট দেখো তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কী হবে বলো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি জানো? পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়্যার বসবে প্লাস ভার্বের সাথে কি হবে? তাহলে এখানে দেখতে হবে হচ্ছে হোয়াইল আই ওয়াজ স্টেইং হবে অ্যান্সার। তাহলে এফ এর অ্যান্সারটা লিখো হচ্ছে ওয়াজ স্টেইং, লিখো হোয়াইলের কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। হোয়াইল আই ওয়াজ স্টেইং ইন হার ভিলেজ, যখন আমি তার গ্রামে ছিলাম, বলছে আই মেনি ডিলিশিয়াস ডিশেস, আমি রান্না করেছিলাম। রান্না ইংরেজি কি? কুকের 2 নম্বর ফর্ম কি কুকড, 2 নম্বর ফর্ম কি বলো? কুকড। এই যে একটা কথা শুনো, এখানে কয়েকজন আছে এমন যেগুলা এই রাইট ফর্ম ভার্বটা কিছুটা পারো কিছুটা বুঝো। তোমাদের ক্লাস করার অন্যতম উদ্দেশ্য কি জানো? সেই উদ্দেশ্য না বুঝলে তো ক্লাস ব্যর্থ। উদ্দেশ্য হচ্ছে এখানে অতিরিক্ত যে নিয়মকানুনগুলো বলি এগুলাকে নোট করা, এগুলাকে লেখা। আর একটা রুল তুমি লিখছো নিমানফ, লিখছো? লিখো। এই যে হোয়াইলের নিয়মটা লিখছো? তাহলে এখানে হচ্ছে বলছে হোয়াইল আই ওয়াজ স্টেইং হার ভিলেজ আই কুকড, কয় নাম্বার রুল বলেন? 2 নম্বর রুল নাকি 5 নম্বর রুল? এনজয়েড হবে, এনজয় আছে এখানে। তাহলে হচ্ছে আই এনজয়েড মেনি ডিলিশিয়াস ডিশেস, আমি উপভোগ করেছিলাম হচ্ছে অনেক ডিলিশিয়াস অর্থ সুস্বাদু ডিশেস। এখানে কুক দিলেও হয়, দেখি তো আমরা সামনে কোথাও কুক দেওয়া যাচ্ছে কিনা। ও পরেরটাতে এতে কুকড হয়, বুঝছো? ওই যে আলিশা রান্না করছে, আলিশার মা রান্না করছে, এটা রান্না করার অর্থে এইচ নাম্বারটাতে লাগে। তাহলে এবার দেখো বলছে আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম মেনি ডিলিশিয়াস ডিশেস, অনেক হচ্ছে সুস্বাদু খাবারগুলা, হুইচ বাই আলিশাস মাদার। এখন খেয়াল করো, হুইচ যেগুলা রান্না করা হয়েছে, এখন হুইচে রান্না করছে নাকি আলিশার মা রান্না করছে? তার মানে হুইচ এখানে সাবজেক্টটা কাজ করতে কি না সক্ষম, সক্ষম না হলে কি হবে? প্যাসিভ হবে। প্যাসিভ বলে কি বসে? একটা অক্সিলারি ভার্ব, যেহেতু এটা পাস্ট টেন্সে তাহলে অক্সিলারি ভার্ব কোথা থেকে হবে? ওয়াজ ওয়্যার থেকে। তাহলে ডিশেস মানে একটা ডিশ না অনেকগুলা? অনেকগুলা, এই জন্য ওয়াজ ওয়্যার থেকে কাকে নিব? ওয়ারকে, ওয়ার। বহু বচন হলে কি হয়? ওয়ার। আর কুকের কয় নাম্বার ফর্ম? 3 নম্বর ফর্ম। তাহলে এই আনসারটা হচ্ছে ওয়ার কুকড, রুল হচ্ছে 11। তাহলে হুইচ ওয়ার কুক, যেগুলো রান্না করা হয়েছিল বা আলিশাস মাদার। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আই ওয়ান্টেড সাম মোর ডেইজ দেয়ার, আমি চেয়েছিলাম ওইখানে কিছুদিন থাকতে। তাহলে থাকা অর্থে কি আছে এখানে? স্টেই। তাহলে ওয়ান্টেড 1 নম্বর ফর্ম, মানে ওয়ান্টেড প্রথমবার, তাহলে স্টে হয়ে গেছে কি বাক্যটা? সেকেন্ড বার। তাহলে স্টের পূর্বে কি হবে? টু। তাহলে আই স্পেন্ড সাম তাহলে স্পেন্ডও দেওয়া যাবে, তাহলে টু স্পেন্ড হবে এখানে। তাহলে আই ওয়ান্টেড টু স্পেন্ড সাম মোর ডেজ দেয়ার, বাট এজ যেহেতু আই হ্যাড সাম আদার প্ল্যান্স, আমার যেহেতু অন্যান্য পরিকল্পনা ছিল, আই হ্যাড টু কাম ব্যাক, আমাকে ফিরে আসতে হলো। দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট, এই ভ্রমণটার হচ্ছে স্মৃতিগুলা বলছে এবার ফ্রেশ ইন মাই মাইন্ড, তাহলে সব সময় থাকবে। থাকা ইংরেজি কি আছে? রিমেন। এখন ভবিষ্যতেও থাকবে এমন অর্থে উইল রিমেন দরকার, শুনছো? অথবা চাইলে এখানের মধ্যে রিমেন্সও লিখতে পারো। তাহলে আনসার 2টা। রিমেন্স লিখলে রুল 4, উইল রিমেন লিখলে হচ্ছে অর্থ প্লাস রুল 2।